আজকে আমরা বলি যে আমার সন্তানের বিবাহ দিব, মেয়ের বিবাহ দেব। এখন মেয়ের বিবাহ দেব, টাকা তো আমার কাছে নাই। একটি মেয়ে বা ছেলেকে বিবাহ দিতে অনেক খরচ কখন হয়ে গিয়েছে, আজকে 90 পাচ্ছেন বিয়ের ভিতরে এত পরিমাণ কাবিননামা করা হয়, 5 লাখ 10 লাখ। কিসের জন্য? যে এদের বিবাহর সিকিউরিটির কারণে, এদের বিবাহটা টিকিয়ে রাখার কারণে। যেদিন থেকে কাবিননামা মানে বিয়ের খরচ বেড়ে গিয়েছে, আর যেদিন থেকে এই বিবাহ করানোর জন্য অর্থ বেড়ে গিয়েছে, সেই দিন থেকে মানুষ জেনার দিকে, পতিতালয়ের দিকে মানুষ বেশি অগ্রাধিকার বেশি যাওয়া শুরু করেছে। কেন? পতিতালয়ে যাইতে গেলে মাত্র 500 থেকে 1000 খরচ, আর বিয়ে করতে 5 লাখ 10 লাখ টাকা খরচ। ওর চাইতে আমি অন্যায়ভাবে আমি আমার কাজটা ব্যবহার করি। বিবাহর জন্য আপনি যেদিন থেকে আপনার সন্তানের এই চিন্তাটা করবেন যে আজকে আমার কাছে টাকা নাই, আমার মেয়ের বা ছেলের বিবাহ দিতে অনেক খরচ, 30,000 টাকা দিয়ে আপনি আপনার মেয়ের ফোন কিনে দিতে পেরেছেন, ছেলের ফোন কিনে দিতে পেরেছেন, আর কিছু টাকা বাড়ালেই তো আপনার ছেলের বা মেয়ের বিবাহ হয়ে যায়। আপনি ফোন কিনে দিলেন কেন? তার কাছে ফোন দিলেন কেন? দেওয়ার কারণে তো ক্ষতিগ্রস্ত আপনিও হয়েছেন, আপনার সন্তানও হয়েছে। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সন্তানের যখন বয়স হয়ে যাবে তখন তাকে বিবাহ দিতে হবে। এখন বয়স হয়ে যাবে, আমরা এটা কেমন করে বুঝবো? আমার সন্তানের বয়স হয়ে গিয়েছে, যে আমার সন্তান তো এখন ছোট। দেখবেন একটি সন্তান যেদিন থেকে উত্তেজনা, বিবাহর যে একটি প্রেম ভালোবাসা যেদিন থেকে আপনার সন্তান বুঝতে পারবে, মেয়ে হোক ছেলে হোক, যে বয়সে বুঝতে পারবে, মনে করবেন যে আপনার সন্তান সেদিন থেকে বড় হয়েছে। আমরা মনে করি 20 বছর 25 বছর পরে আমার সন্তান বড় হয়ে যাবে। না, আপনার সন্তানের অন্তরের ভিতরে যেদিন সৃষ্টি হবে যে এই মেয়েকে আমার পছন্দ হয় বা এই ছেলেকে আমার পছন্দ হয়, ওর অন্তরের ভিতরে যেদিন থেকে আকাঙ্ক্ষা সৃষ্টি হবে, ওর পরে আর দেরি করা যাবে না। ওই ছেলে এবং মেয়ের বয়সের দিকে তাকানো যাবে না, তখনই তাকে বিবাহ দিতে হবে।